আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে নিয়ে আসছি আমি এইমাত্র মানে কিছু সময় আগে কি একটা সমাধান করলাম। আমার দোকানের পাশ থেকে আমাদের এক টেকনিশিয়ান ভাই দিল, বললেন মামুন ভাই এটা পানিতে পড়ছিল মোবাইলটা। পানিতে পড়ার পরে দেখতে পাচ্ছেন আমি ওপেন করছি অলরেডি ইনফিনিক্স হট 60 প্রো। তো সমস্যা হলো উনি যেটা বললেন পানিতে পড়ছিল সেটা আমি ওয়াশ করছি, চালু হলো। চালু হওয়ার পরে কিছু সময় ছিল, থাকার পরে আমি আরো কিছু ফাঙ্গালের মতো দেখলাম তো ভালো করে থিনার দিয়ে পরিষ্কার করতে, করার পর থেকে ডিসপ্লে আর আসতেছে না। আমাকে দিচ্ছে, দেওয়ার পরে আমি দেখলাম হ্যাঁ সেট চালু আছে কিন্তু ডিসপ্লে আসে না। তো আমি কিভাবে বর্ণীয় থেকে এটা সমাধান করলাম খুব সহজে সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখুন, ইনফিনিক্স হট 60 প্রো এটা হচ্ছে এলসিডি প্রবলেম। এলসিডি সমস্যা, লাইট আসে না। লাইট কি কারণে আসে না? এলসিডি লাইট এসেছে, লাইটের লাইনে প্রবলেম থাকলে লাইট আসবে না, গ্রাফিক্স সেকশনে সমস্যা থাকলেও লাইট আসবে না এবং গ্রাফিক্সও আসবে না। তাই আমি প্রথম বর্ণিয়াটা ওপেন করে আমি এলসিডি লাইনটা বের করলাম। বের করার পরে এর প্রত্যেকটা লাইনে কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদের দিয়েছিলাম ঠিক সেইভাবে প্রত্যেকটা লাইনে জিআর চেক করি। প্রত্যেকটা লাইনে জিআর কোনটাতে কত থাকার কথা সেটা তো আপনাদের আগেই দেখেছি। যারা যারা বর্ণীয় আছে আপনাদের কাছে তারা তো অবশ্যই জানেন। আমি একটু ঢুকে আপনাদের দেখাই আর একটু ভালো করে। হার্ডওয়্যার সলিউশন, আমার অলরেডি এলসিডি লাইনের এলসিডি প্রবলেম যেটা, এলসিডি লাইট এলসিডি পিডিএফ ওপেন করা আছে। আমরা এখন যাব ডায়োডাতে কানেক্টর। খুব সহজে এটা বুঝে নিতে পারবেন যারা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে কাজ করছেন বা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য একদম সহজভাবে বুঝে নেন। আচ্ছা দেখেন এবার, প্রথমে এই যে লাইন, কয় নাম্বার লাইন? 2 4 6 7, 7 নাম্বার লাইন। আচ্ছা 7 নাম্বার কানেক্টরে যাব আমরা। এই যে 1 2 3 4 5 6 7, 7 নাম্বার লাইনে কত জিআর থাকার কথা? 0.253, 0.253 জিআর থাকার কথা। ঠিক এইভাবে যেটাতে যত জিআর থাকার কথা এখান থেকে দেখে প্রত্যেকটাতে কিন্তু আমি জিআর চেক করি। এই লাইনটা ঠিক পাই, এইটাও কিন্তু আমি এই লাইনটাও ঠিক পাইছি, কিন্তু এইখানে দেখি কোনো জিআর নেই, অথচ এখানে থাকার কথা কত ছিল? দেখেন 2 4 6 8 10 11 12 নম্বর লাইনটা। আচ্ছা 12 নম্বর লাইনটা, এবং 12 নম্বর লাইনটার নামটা কি ছিল? এলসিএম আরএসটিএন। এলসিএম আরএস কোথায়? এই যে এল সিএম আরএসটিএন, এই লাইনটা 0.612 জিআর থাকার কথা। আমি যখন এই কানেক্টরটাতে জিআর চেক করলাম আমি দেখি কোনো জিআরই নেই। তাহলে এই লাইনটা কোথায় গেছে? সহজ একটা ব্যাপার। তখন আমি এই লাইনটা চেক করে দেখি এই কম্পোনেন্টটাতে আসছে। তো আসার পরে এই কম্পোনেন্টটার এখানে দেখি নাই, টোটালি নাই, এবং উঠে গেছে এটা বোঝা যাচ্ছে। হয়তো উনি যখন ব্রাশ দিয়ে পরিষ্কার করছে, যেহেতু পানিতে পড়ছিল আঘাত তো খাইছেই, কম্পোনেন্টটা দুর্বল হয়ে গেছিল, ব্রাশ দিয়ে যখন পরিষ্কার করছে একটু জোরে হয়তো বা লাগছে, উঠে গেছে। তখন আমি চেক করলাম এই প্রান্তে তো জিআর থাকার কথা না, এই প্রান্তে জিআর চেক করলাম, দেখি এখানে জিআর ঠিকঠাকই আছে, ঠিকঠাক আছে। তখন আমি এই সেম ভ্যালুর একটা কম্পোনেন্ট এখানে আমি লাগাই দিলাম। এখানে যদিও বা শর্ট করলে করে দিলেও হয়ে যেত, কিন্তু না, আমি একটা, আমার কাছে অনেকগুলো বাটন ফোনের ওই বোর্ড আছে, কোনো ডায়োড কোনো রেজিস্টার এগুলো যদি লাগে উঠাই টুঠাই লাগাই আর কি। ওইখান থেকে সেম ভ্যালুর একটা মাল বাটন মোবাইলেই আছে, সেখান থেকেই লাগাই। দেওয়ার পরে এইখানে
জিআর চেক করছি আমি। হ্যাঁ, জিআর ঠিকঠাক চলে আসছে। তারপরে যখন চার্জে দিলাম দেখলাম যে লাইট চলে আসছে। কি একটা মজার ব্যাপার না? এই জন্য বলি ভাই, কাজ বুঝে সিস্টেম অনুযায়ী যদি আপনারা কাজ করেন ইনশাল্লাহ কাজ হবে। নতুনদের জন্য ঠিক এইরকম ভাবেই কাজের যে সিস্টেমেটিক আছে এইভাবে এগুলো খুব সহজে। আমি কাজটা করে দিলাম, ভাইও খুব খুশি হলো। বললো মামুন কি হয়েছিল? আমি তো বুঝলাম না পরিষ্কার করার পরে কেন লাইট চলে গেল। পরে বললাম ভাই এই যে এই কম্পোনেন্টটা আপনার পড়ে গেছিল, যার কারণে এই সমস্যাটা হয়েছিল। যাই হোক, আল্লাহ হাফেজ। আপনারা কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকি। যে যে ধরনের সলিউশন চান, যে ধরনের ভিডিও চান আমাকে জানালে আমি সেটা পরবর্তীতে আপলোড করব। এবং আপনাদের কাছে যেটা বলবো সেটা হলো, আপনারা যারা নতুন কাজ শিখছেন বা কাজ করছেন তারা আমাকে ফলো দিয়ে রাখবেন। কোনো ডায়াগ্রামের যদি কোনো সলিউশনের এই ধরনের পিক লাগে, দেখা যাচ্ছে একটা ডায়াগ্রাম আপনি কি কেনেন নাই বা আপনার নাই, আপনার যদি একটা পিক লাগে যে ভাই আমাকে চার্জার সলিউশন দেন, ডিসপ্লে লাইট দেন, এই মডেলটা যদি আমার বর্ণীয় স্কিমেটিক্সে থাকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে পাঠাই দিব, পোস্ট করে দিব, অথবা মেসেঞ্জারে দিয়ে দিব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।